আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.2 অংশের 17 নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা 16 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। যারা সেগুলো দেখো নাই দেখে নিতে পারো, আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো এখন এখানে আমাদেরকে আসলে কি করতে হবে? 17 নম্বরে 3টা অঙ্ক আছে, ক খ গ, এবং প্রত্যেকটাতেই আমাদেরকে যে জিনিস বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। ডোমেন এবং রেঞ্জ কি এই জিনিসটা একটু বুঝে নেই। সেটা হচ্ছে, ধরো আমাদেরকে যদি ক্রোমোজোর অর্ডারে এরকম থাকে, এবং ধরো আরো যদি থাকে, সাপোজ ধরো এক্স ওয়াই আছে এরকম ক্রোমোজোর, এইটাকে বলা হয়, এইরকম কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকলে এটাকে আমরা ক্রোমোজোর বলি। এই অধ্যায়ে আমরা এটা কিন্তু অঙ্ক ছিল 2.1, এটা নিয়ে অঙ্ক ছিল ক্রোমোজোর এটা দিয়ে। ওকে, তো এটা হলে এই ক্রোমোজোরের প্রথম যে উপাদানটা এটাকে ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলা হয়। তো এখানে এরকম একাধিক যদি থাকে ক্রোমোজোর, তখন সেগুলোকে একসাথে সেকেন্ড ব্র্যাকেটে লেখা হয়। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হলে এক্ষেত্রে দেখো, এই যে আমাদের এখানে যে ক্রোমোজোর গুলো আছে, এই ক্রোমোজোর গুলোর মধ্যে ডোমেন কারা কারা কে কে হবে? এখানে হবে এ এবং এখানে হবে এক্স কিন্তু হবে, ঠিক আছে। এরপরে দেখো রেঞ্জ কারা হবে, দেখো এইখানে হবে বি এবং এখানে হবে ওয়াই, এবং এগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে ক্লোজ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা ডোমেন বের করতে পারবো, রেঞ্জও বের করতে হবে। ডোমেন হবে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো, রেঞ্জ হবে ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো। ক্লিয়ার? তাহলে এগুলো সহজ হয়ে যাবে। তো একটু মুছে দিচ্ছি এটা আমাদেরকে। তাহলে আমরা ক নাম্বারটা শুরু করি, ঠিক আছে। লিখে নিতে প্রথমে দেয়া আছে, ওকে, দেয়া আছে, যেটা দেয়া আছে আমাদের দেখো, আর যে অন্যটি দেয়া আছে সে অন্যটি কি দেয়া আছে? 2 1 2 2 এবং 2 3। দেখো এই অন্যটির মধ্যে কিন্তু আমরা সহজে দেখেই বলতে পারি যে এর মধ্যে ডোমেন কারা এবং রেঞ্জ কারা। এখানে দেখো এই যে 3টা ক্রোমোজোর আছে এর প্রত্যেকটার মধ্যে দেখো প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এখানে ডোমেন হচ্ছে 2। এখানে একাধিকবার যদি একই সংখ্যা থাকে, মানে একই উপাদান যদি একাধিকবার থাকে, সেখানে আমরা একবার লিখব। আর রেঞ্জ কারা, দেখো এই প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটি হচ্ছে 1, দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটি হচ্ছে 2, এবং তৃতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানটি হচ্ছে 3। তাহলে এক্ষেত্রে আমাদের রেঞ্জ হবে 1 2 3। এটা আমরা এমনিই বুঝে যাচ্ছি, কিন্তু আমাদের একটু লিখতে হবে, ঠিক আছে। তো লেখার প্রসিডিউরটা কি সেটা আমরা একটু দেখি। দেখো এখানে আমাদের আর আমরা যে দেয়া আছে তাহলে আমরা এখানে লিখব আর অন্যয়ের ক্রোমোজোর গুলোর, হ্যাঁ, ক্রোমোজোর গুলোর প্রথম উপাদান, ওকে, প্রথম উপাদান কি আছে দেখো 2, এরপরে আবার 2 আবার 2, তো এখানে আসলে তাহলে বারবার লেখা দরকার নাই, ওকে, ঠিক আছে। এবং আমরা দিব এবং দ্বিতীয় উপাদান, মানে প্রথম উপাদান ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান হচ্ছে 2 এবং দ্বিতীয় উপাদান কি হবে? দ্বিতীয় উপাদানগুলো কি কি? দ্বিতীয় উপাদান কে কে আছে? 1 আছে, 2 আছে এবং 3 আছে। অতএব ডোমেন আমরা এভাবে লিখব, ডোম আর, অর্থাৎ আর অন্যটির ডোমেন। ডোম আর লেখা মানে হচ্ছে আর অন্যটির ডোমেন, এভাবে লেখা, ওকে। কি হবে বলতো? শুধুমাত্র দেখো প্রথম উপাদান কিন্তু 2 ছিল, তাহলে 2, এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এবং সরি, রেঞ্জ, এবার ডোম না, এবার হবে রেঞ্জ। রেঞ্জ আর কি হবে? 1 2 এবং 3। এটাই হচ্ছে ক নাম্বারের অ্যান্সার, ওকে। ক নাম্বারের অ্যান্সার হচ্ছে এটা। এরপর আমরা খ নাম্বারে একই জিনিস করব, খ নাম্বারও সেম জিনিস করব, একই কথা লিখব। তাহলে এখানে আমি দিব খ নাম্বার, ওকে। খ নাম্বার দেয়া আছে, কথাটা ওভাবে থাকুক। s = আমরা দিব হচ্ছে -2 4 -1
1 0 0 1 1 এবং 2 4। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে আমরা লিখব যে এস ক্রোমোজোমটির, হ্যাঁ, এস অন্যটির, এস ক্রোমোজোমগুলোর, হ্যাঁ, ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান। কি কি আছে প্রথম উপাদান দেখো, আছে হচ্ছে -2, তারপরে -1, তারপরে 0, তারপর হচ্ছে 1, তারপরে 2। ওকে, এবং এবং দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান কি আছে? দ্বিতীয় উপাদানগুলো আছে দেখো 4, তারপর হচ্ছে 1, তারপরে 0 1, তারপরে আবার 4। তো এইখানে 4 আবার লিখতে হবে না, যেহেতু আমরা এটা অলরেডি একবার নিয়েছি, সুতরাং এটা আবার আমাদের লিখতে হবে না। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, অনও একবার কি যেহেতু আমরা নিয়েছি, অনও দরকার নেই, আমরা এটা নেব। তাহলে অতএব ডোম, এটা কিন্তু ছিল এস, ডোম এস, ডোম এস কি হবে? -2 -1 0 1 2। এবং রেঞ্জ, রেঞ্জ কি হবে? রেঞ্জ এস ইকুয়াল টু কি হবে? 4 1 এবং 0, ব্যাস, সেকেন্ড ব্র্যাকেট। এইটা হচ্ছে খ নাম্বারের आंसर। গ নাম্বারটাও তোমরা আসলে আমার আসলে আর মনে হয় না করাই দেয়া লাগে, তারপর হচ্ছে যে আমি করাই দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। ওকে, তো গ নাম্বার। ওকে, দেয়া আছে এফ, এফ কি দেয়া আছে দেখো, হাফ 0 কমা 1 কমা 1 কমা 1 মাইনাস 1 কমা 5/2 কমা 2 5/2 কমা -2, বাস এটা দেয়া আছে। ওকে, তাহলে আমরা লিখব এফ অন 90, হ্যাঁ, এফ 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 অন 90 ক্রোমোজোমগুলোর, হ্যাঁ, ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান, প্রথম উপাদান কি দেখো, হাফ, তারপরে হচ্ছে 1, তারপরে আবার 1, আমরা কি আবার 1 নিব? দরকার নাই। এরপরে 5/2, এরপর দেখো আবার 5/2 আছে, কিন্তু আমরা 5/2 অলরেডি একবার নিয়েছি, তাই আর দরকার নাই। এরপরে এবং এবং কি আছে দেখো তো, এবং দ্বিতীয় উপাদান, হ্যাঁ, দ্বিতীয় উপাদান কি কি আছে দেখো, আছে 0, তারপর আছে 1, তারপরে -1, তারপরে 2 -2। অতএব ডোম এফ, ডোম এফ কারা যাবে? 5/2। রেঞ্জ এফ কারা? 0 1 -1 2 -2। খুব ইজি, আশা করি বুঝতে পারছো, খুব সহজ, একেবারে একটা বুঝলে বাকি সবগুলো বুঝে যায়। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা খুবই সহজ, ঠিক আছে। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।